ন্যাশনাল কাউন্সিলের যে ব্যানারে যে আমি দেখলাম এই বৃক্ষ লাগানোর ব্যাপারে এই বিষয়ে যদি কিছু বলেন। এটা প্রধানমন্ত্রীর একটা বড় একটা ডিক্লারেশন। তিনি তো বলেন, যেমন আপনি বললেন এডুকেশন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা আশ্বাস। তিনি এটা জানেন যে ভারতবর্ষের সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের উন্নতি হলেই ভারত শক্তিশালী হবে। নদিয়া জেলার কৃষ্ণনগরে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বেসরকারি স্কুলের সুযোগ সুবিধা বৃদ্ধি নিয়ে কৃষ্ণনগরে বিধায়কদের উপস্থিতিতে বিশেষ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। বেসরকারি বিদ্যালয়গুলিকে সরকারি বিদ্যালয়ের মতো বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের দাবি, শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন নিয়ে নদিয়া জেলায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হলো। ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃষ্ণনগর কবি বিজয়লাল বিদ্যালয়ের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক বৃন্দ সহ করিমপুরের বিধায়ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নদিয়া জেলা বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস এবং বিশিষ্ট সমাজসেবী সৈকত সরকার মহাশয়। সভায় মূলত বেসরকারি স্কুলগুলির বিভিন্ন সমস্যা, সরকারি স্কুলের মতো নানাবিধ সুযোগ সুবিধা পাওয়ার যৌক্তিকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক তথা অংশ ইন্ডিয়া কাউন্সিলের প্রেসিডেন্ট নির্মল রায় মহাশয়। নদিয়া জেলার শিক্ষা মহলের একাংশের মতে এই ধরনের আলোচনা সভা আগামী দিনে জেলার বেসরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে। সমৃদ্ধ ভারতবর্ষ হবে, সম্পূর্ণ ভারতবর্ষ হবে। প্রধানমন্ত্রী যে গ্লোবাল যে সুপার পাওয়ার ইন্ডিয়ার স্বপ্ন দেখছেন, আপনারা জানেন যে একের পর এক দেশ জয় করে আসছে। তিনি একটা ইউনিভার্সাল ব্র্যান্ড। আর শশী থারুরের মতো লোক আজকে বলতে বাধ্য হচ্ছে হি ইজ দ্য ইন্টারন্যাশনাল অ্যাসেট অফ ইন্ডিয়া। তিনি যে শশী থারুর, তিনি বলছেন যে আন্তর্জাতিক সম্পদ আমাদের কাছে, আমরা তিনি জানতাম না। সেই ভারতবর্ষকে বিশ্ব দরবারে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নেওয়ার জন্যে তিনি জানেন সমস্ত জাতি সম্প্রদায়ের উন্নতি যদি হয়, দুর্নীতি যদি মুক্ত হয়, পরিবারবাদ যদি চলে যায়, তাহলে ভারতের বিকাশকে সারা পৃথিবীর মধ্যে আটকাতে পারবে। এই বার্তাটা আমাদের সকলকেই দিতে হবে। সেইভাবে একটি গাছ একটি প্রাণ, সেই সঙ্গে তিনি আরও স্লোগান যুক্ত করেছেন, এক পেড় মেরে মাকে নাম কর, এক পেড় আপকা মাকে নাম কর। একটি গাছ আপনার মায়ের নামে লাগান, সর্বত্র একটি বৃক্ষ আপনার মায়ের নামে লাগান। অর্থাৎ প্রতিটি বাড়িতে মা সমাদৃত হোক, একটি বাচ্চা একটি গাছ লাগাক, প্রতিদিন সে ওই বাচ্চা গাছটাকে দেখবে, মাকে বলবে মা গাছটা অনেক বড় হয়েছে, মা তোমার নামে গাছটাকে রেখেছি, গাছটা আরও বড় হবে, গাছটা আরও বড় হবে। মা আমরা একদিন থাকবো না, সেদিনও কিন্তু এই গাছটা থাকবে তোমার নামে, সবাই জানবে এই গাছটা তোমার নামে লাগানো হয়েছে। তার মানে কত বড় মেসেজ, গ্লোবাল ওয়ার্মিংকে প্রোটেক্ট করা। প্রতি গ্রামে ঘরে ঘরে 140 কোটি মানুষের ঘরে অ্যাট এ টাইম এতগুলো গাছ লেগে যাওয়া। একটি গাছের জায়গায় অনেক তো 10টি গাছও লাগাবে, কিন্তু ন্যূনতম একটি গাছের আহ্বান করেছেন তিনি। সুন্দরভাবে তিনি বলেছেন একটি গাছ লাগানো নয়, তার সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু আমি একটি গাছ বলছি, তার প্রোটেকশন কিন্তু সেই পরিবারকে দিতে। আপনার নাম? নির্মল কুমার রায়। আপনি কি দায়িত্বে আছেন? আমি জেনারেল সেক্রেটারি, সেন্ট্রাল কমিটি, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশন, সেন্ট্রাল কমিটি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বলছি আজকে এই কবি বিজয়লাল যে বিদ্যালয়ে কিসে অনুষ্ঠান ছিল? আজকে এখানে আনএডেড স্কুল, বেসরকারি বিদ্যালয় এবং সরকারি বিদ্যালয়ের সমন্বয়ে একটা কনফারেন্স আমরা ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশনের তরফ থেকে আহ্বান করেছিলাম। হ্যাঁ, কী বিষয়ে সব আলোচনা হলো, কারা কারা উপস্থিত ছিলেন? আজকে আমাদের জেলার 4 জন বিধায়ক এবং আমাদের মাননীয় অর্জুন বিশ্বাস সোশ্যাল অ্যাক্টিভিস্টের আন্তরিক সভাপতিত্বে আজকের এই সেমিনার সম্পূর্ণভাবে সার্থক হয়েছে। অসংখ্য আনএডেড স্কুলের, বেসরকারি বিদ্যালয়ের স্টেক হোল্ডার্স, অর্গানাইজার্স, প্রিন্সিপাল, হেডমিস্ট্রেস, হেডমাস্টার আজকে সভায় এসেছিলেন, আজকে কনফারেন্সে এসেছিলেন। মূলত এখানে আপনাদের যে সংবর্ধনা অনুষ্ঠানটা হলো, এর মধ্যে থেকে মূলত আপনাদের কি দাবি দাবাগুলো উঠে আসলো, তেনারা কি বললেন? আমাদের দাবি দাবা, দি দেন গভর্নমেন্ট অর্থাৎ বামফ্রন্টের 35 বছরের অপশাসনে
যে শিক্ষার অধিকার আইনকে তারা 3 বছর প্রতিহত করে রেখেছিল, একমাত্র ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশন, যেটা সারা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ বেসরকারি বিদ্যালয়গুলির একটি সংগঠন, আমরা এই বিকাশ ভবনে বামফ্রন্টের এই শিক্ষা দুর্নীতির প্রতিবাদ শুরু করি এবং শিক্ষার অধিকার আইনকে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা সংগঠিত করতে বাধ্য করেছিলাম সেই শিক্ষার অধিকার আইনকে মেনে নেওয়ার জন্যে। তারপরে ইংরেজি তুলে নেওয়া থেকে শুরু করে ম্যানেজিং কমিটির মাধ্যমে অনৈতিকভাবে তাদের যে রাজনৈতিক কুক্ষিগত করার যে প্রয়াস ছিল তা আমরা অনেকাংশে প্রতিহত করতে পেরেছিলাম। তারপরে বিগত যে সরকারটি তোলামূল সরকার হিসাবে বিবেচিত, তারা তো শিক্ষাটাকেই বিক্রি করে দিল। আজকে বামফ্রন্টের সেই অপশাসনের শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে যেটা শুরু করেছিল ইংরেজি তুলে দিয়ে এবং বেসরকারি বিদ্যালয়গুলির প্রতি তাদের কোনো রকম সহযোগিতা ছিল না, ছিল প্রশিক্ষণ কারিকুলামে তাদেরকে আমন্ত্রণ জানানো, তাদের সুঝাও নেওয়া, কোনো বিষয় বামফ্রন্টের ছিল না। আর বিগত সরকারটি, সেই সরকারটি চলে গেল, তারা তো শিক্ষাটাকে বিক্রি করে দিয়ে গেল এবং যত রকমের দুর্নীতি শিক্ষার মাধ্যমে হতে পারে তার পাহাড় প্রমাণ দুর্নীতি আজকে এখানে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, প্রতিটি মানুষ জানে। তো এখানে যে বিধায়কগণ উপস্থিত ছিলেন তাদের কাছে কোনো আশ্বাস পেলেন? আপনারা কি কোনো আবেদন প্রত্যেক করেছেন? বিধায়কই তাদের একই সূত্রে আশ্বাস দিয়েছেন। যেমন প্রথম সমরেন্দ্রনাথ ঘোষ মহোদয়, করিমপুরের বিধায়ক, উনি একজন প্রধান শিক্ষক, দীর্ঘ 35 বছর শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা আছে। তিনি আজকের এখানে প্রায় 1.5 ঘন্টা বক্তব্য রাখলেন। সেই বক্তব্যে তিনি তুলে ধরলেন যে আমার পরম সৌভাগ্য, আমি সরকারি স্কুল হলাম, বেসরকারি স্কুলগুলো যে প্রয়োজনীয়তা আছে সারা পশ্চিমবঙ্গে আমি সরকারি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে সেই কম্পিটিশনটাকে আমি দেখেছি, যেখানে রাজ্যের বিগত সরকারের প্রায় 9,500 স্কুল শাটডাউন হয়ে গেছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো, প্রান্তিক বিদ্যালয়গুলো, লো কস্ট বাজেট স্কুলগুলো আজকে স্বল্প অর্থের বিনিময়ে যেভাবে আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা দিয়ে আসছে, তার ফলেই সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। এটা উনি তার বক্তব্যে উল্লেখ করেছেন বারবার। আরেকটা কথা তিনি বলেছেন যে আমি বিধানসভায় পশ্চিমবঙ্গের যে জাতীয় শিক্ষানীতি প্রণয়নের যে সিদ্ধান্তগুলো গৃহীত হবে, সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে 2টি বিষয়ে আমি সমন্বয় সাধনের কথা বলবো। একদিকে বেসরকারি বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে, তাদের সব রকম সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ এবং তাদেরকে মূল এডুকেশন স্রোতে নিয়ে আসার প্রয়াস। অপরদিকে সরকারি বন্ধা শিক্ষা ব্যবস্থা, যেখানে কিছু আদর্শ শিক্ষক রয়েছেন কিন্তু অনেকেই সাদা খাতার শিক্ষক যারা এসছেন, যারা বিদ্যালয়গুলোকে তাদের পার্টির প্রতিষ্ঠান হিসেবে ভেবে এসছেন, তার বিরুদ্ধে আমরা ভীষণভাবে পরিক্রমা। ওই করিমপুরের বিধায়কের একটি বক্তব্য শুনলাম যে বিধায়ক যে অর্থনুকূল্যে এই যে বেসরকারি এই বিদ্যালয়গুলোরও উন্নয়ন সাধন করা যায়, যেহেতু শিক্ষা একটা সবার উচ্চ স্থানে থাকে। তো এই বিষয়ে আপনার কিছু যদি... হ্যাঁ, এটা খুব সুন্দর বলেছেন। যেমন লাস্ট তোলামূল সরকার যেটা করতো, বেসরকারি বিদ্যালয় কিন্তু স্টুডেন্টদের কোনো স্টাইপেন্ড দিত না, মাইনরিটি কোনো স্টাইপেন্ড দিত না। তারা একটাই বলতো যে এনওসি নেই স্কুলের। এনওসি নেই বলে এই হাজার হাজার লক্ষ লক্ষ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের যে প্রচেষ্টা তাকে ব্যাহত করেছে। অর্থাৎ প্রকৃত অর্থে যে বাচ্চার যে অর্থ তার ডিবিটি অনুযায়ী ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হিসেবে পাওয়া উপযুক্ত ছিল, তাদেরকে সেটা প্রদান করেনি এনওসি নেই বলে। তা মাননীয় বিধায়ক সেটাই বললেন যে বিদ্যালয় সবগুলোর যদি সমুন্নত না করা যায়, সবগুলোরই যদি ডেভেলপমেন্ট না করা যায়, তাহলে কিন্তু প্রকৃত অর্থে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। সেটা প্রকৃত অর্থে শিক্ষাকে সমগ্র শিক্ষায় রূপান্তরিত বলে আমরা ব্যাখ্যা করতে পারি না বা বলতে পারি না। মানে ওনার কথায় যেটা উঠে এসেছে যে শিক্ষা হচ্ছে সবার ওপরে থাকবে, এইখানে কোনো জাতপাত ভেদাভেদ এইসব থাকবে না। প্রয়োজনে বিধায়কদের অর্থানুকূল্যেও এখানে ডেভেলপমেন্টে কাজ করা যায়। হ্যাঁ, এটা তো খুব সুন্দর বলেছেন। উনি তো উদাহরণ হিসাবে আমাদের সত্যব্রত মুখার্জির কথা বলেছেন। তিনি প্রথম পশ্চিমবঙ্গে তথা নদিয়া জেলায় বামফ্রন্টের লোকসভার সাংসদদের দেখিয়েছেন যে সাংসদ কোটায় কী করে বেসরকারি এবং সরকারি বিদ্যালয়, সাধারণ ক্লাব মেম্বার, সাধারণ এনজিও, সাধারণ প্রান্তিক মানুষের সহযোগিতা করা যায়, সেটা তিনি দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়ে আজকে ব্যাখ্যা করেছেন। আজকে বিজয়লাল কলেজে উনি বলেছেন যে এখানেও
আমরা আমাদের পলিসি থাকবে সরকারি স্কুলের পাশে বেসরকারি বিদ্যালয়গুলোকে তার পরিকাঠামোগত উন্নয়নে আমরা আর্থিক সহযোগিতার জন্য সমস্ত বিধায়ক এমপিদের মাধ্যমে আমরা এগিয়ে যাব। মূলত আজকের এই যে অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গে যে নবনির্বাচিত যে সরকার তাদের কাছে আপনারা এই বার্তাগুলো তুলে ধরতে চান যে সমান্তরালভাবে যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোকে যে আর্থিক অনুদান দেওয়া হয় বেসরকারি বিদ্যালয়গুলোকেও সেই একটু যেন নজরে নিয়ে আসা হয়। তা আপনার কি আশা যে এগুলো ভবিষ্যতে কি দৃষ্টি আকর্ষণ করে এই কিছু সুবিধা পাওয়া যাবে সেরকম কোনো প্রতিশ্রুতি? পূর্ণ বিশ্বাস যে একটা গুজব উঠেছিল চারদিকে, সেই গুজবটা প্রাসঙ্গিক ছিল। দিল্লিতে এবং বিশেষ করে এলিট স্কুল যেগুলো অনেক হাই বাজেট স্কুল, যেখানে 2 লাখ 3 লাখ টাকা ভর্তি লাগে প্রতি বছর, যেখানে 25,000 50,000 ফিস লাগে, কোনো কোনো স্কুলে 1 লাখও ফিস লাগে, সেই স্কুলের খুব এক্সপার্ট খুব সচেতন অভিভাবকরা प्रतिबाद जानिए जब मेरा बच्चा आपके स्कूल में एक बार मैंने दाखिला किया है तो हर साल दूसरे क्लास जाने के बाद भी इसको रीएडमिशन की ज़रूरत किया है। एडमिशन तो हमारे बच्चा स्कूल में है ही, तो इस बच्चे को दोबारा एडमिशन करने की आवश्यकता है। মানে এটাই বলতে চাই তারা আন্দোলনটা করেছে একটা বাচ্চাকে প্রতি বছর জবাই কেন করা হচ্ছে, আমি তো ফিস দিচ্ছি ভর্তি করেছি, স্টিল যতদিন বাচ্চা পড়বে তাকে আমরা তার ফিস এবং অন্যান্য খরচা আমরা দিয়েই যাব, কিন্তু প্রতি ক্লাসে বাচ্চাকে নতুন করে অ্যাডমিশন করতে হবে, এটা কি ধরনের একটা পলিসি? এইটা কিন্তু এলিট স্কুলে অনেক গার্জেনরা কিন্তু তার প্রতিবাদ করেছে। সেই ইউটিউবাররা তাদের মাইলেজ নেওয়ার জন্যে এই রব উঠেছে গেল পশ্চিমবঙ্গের বেসরকারি বিদ্যালয় সব বন্ধ হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব উদাত্ত কণ্ঠে বলেছেন যে বেসরকারি বিদ্যালয় আমাদের অনুপ্রেরণা, তাদেরকে আমরা সামগ্রিকভাবে সহযোগিতা করব, তাদের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত হয়। কিন্তু সরকারি ব্যবস্থা যে পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে সেই পরিকাঠামোকে সমান্তরাল তাদেরকে নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।